নমস্কার। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। হেলথ ওয়ার্কারে নিয়োগ হবে, ভ্যাকান্সি আছে 35। এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট। এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, যারা যারা বিবাহ হয়ে গেছে, যারা ডিভোর্সি বা যাদের স্বামী মারা গেছে, তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারে। এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিলিগুড়ি পৌরসভার অধীনে কিন্তু আপনার বসবাস করতে হবে। আপনার বাসস্থান কিন্তু এই পৌরসভার আন্ডারে হতে হবে, তবেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পোস্টের জন্য। এখানে বলে দেওয়া আছে এর বয়স লাগবে কিন্তু 30 থেকে 40-এর মধ্যে, অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 অনুযায়ী কিন্তু আপনার বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে। তাদের 22 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস চেয়েছে, এবং তার সমতুল্য কোনো পরীক্ষায় যদি আপনি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য এলিজিবল, আপনি কিন্তু এটা অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং হায়ার এডুকেশন যদি আপনি এডুকেশন করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানে মান্থলি অনারিয়াম যেটা দেবে আপনাকে 4,500 টাকা, কিন্তু এখানে প্রত্যেক মাসে আপনাকে দেবে। এটা কিন্তু টোটালি কন্ট্রাক্টে 1 বছরের জন্য কিন্তু কন্ট্রাক্ট হিসাবে নেবে। এবং পরবর্তীতে এখানে দেখেন বলে দেওয়া আছে যে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, যদি মনে করে আপনাকে যে এর মেয়াদ বৃদ্ধি করতে, তাহলে কিন্তু বৃদ্ধি করতে পারে। তো এর সঙ্গে কী কী দিতে হবে, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু সম্পূর্ণ অফলাইনভাবে হবে। আমি অফলাইন ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। ক্যান্ডিডেট শুড বি এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড, আপনি যে সমস্ত কপিগুলো দেবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে সে সবগুলি কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড, এখানে কিন্তু অবলিক দেওয়া আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন, রেশন কার্ড, মার্কশিট অফ মাধ্যমিক, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে। আর আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তারও কিন্তু আপনাকে কপি এখানে দিয়ে দিতে হবে। ক্যান্ডিডেট অলসো ইনক্লুড সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট, যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডে এখানে কিন্তু আপনার স্বামীর নাম, এই সমস্ত ডকুমেন্টে আপনার স্বামীর নাম কিন্তু মেনশন থাকতে হবে যদি আপনার বিয়ে হয়ে থাকে। আপনার স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। এবং আপনি যদি ডিভোর্স হয়ে থাকেন তাহলে অর্ডার অফ দ্য অনারেবল কোর্টের কিন্তু অর্ডারে থাকা লাগবে। এবং অ্যাপ্লিকেশনটি যে ঠিকানায় পাঠাতে হবে, টু বি কমিশনার, এখানে টোটালটা লিখে দেওয়া আছে, এই ঠিকানায় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। লাস্ট ডেট কিন্তু 26/7/2024 তারিখে। আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটা। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এখানে কিন্তু আপনাকে একটা ফটো লাগাতে হবে, যেটা 3 মাসের বেশি পুরনো না, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজে এখানে ফটো লাগাবেন। আর এখানে কিন্তু আপনার একটা সিগনেচার করে নিতে হবে অ্যাক্রস দ্য ফটোগ্রাফের উপর দিয়ে, বা ফটোগ্রাফকে জড়িয়ে কিন্তু আপনাকে এখানে সিগনেচার করতে হবে। এখানে লেখা আছে ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, আর এখানে টাইটেল লিখে দেবেন। ফাদার অথবা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক এই ফরম্যাটে, যে ফরম্যাটে দেওয়া আছে এই ফরম্যাটে দিয়ে দেবেন। আপনার বয়স অ্যাজ অন 1/1/2024 সালে কত বছর কত মাস হচ্ছে সেটা দিয়ে দেবেন আপনি এখানে। আপনার যদি বিয়ে করে থাকেন তাহলে এখানে করবেন, ডিভোর্সি যদি হয়ে থাকেন বা আপনার স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট একটা ঘর আপনি বেছে নেবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখে দেবেন। এখানে কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। নিচে আসলে এখানে অ্যাড্রেস পার করসপন্ডেন্স অ্যাড্রেসটা যদি থাকে তাহলে দিয়ে দেবেন, অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পর আপনার আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, আপনার স্কুল বোর্ড বা ইউনিভার্সিটি যেখান থেকে পাস করেছেন আপনার কোয়ালিফিকেশানটা লিখে দেবেন। ডিগ্রি নাকি ডিপ্লোমা, ইয়ার অফ পাসিং, ডিউরেশান,
পার্সেন্টেজ অফ মার্ক, টোটালটাই কিন্তু এখানে লিখে দেবেন। এরকম নতুন নতুন নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান সম্পর্কিত জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলেই সঙ্গে সঙ্গে আপনারা তার আপডেটটা পেয়ে যেতে পারেন। নিচে আসবেন, নিচে আসলে আপনাকে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবেন। আপনি লিখতে, পড়তে, বলতে পারেন, এখানে সমস্তটা টিক করে দেবেন। আপনি হিন্দি, ইংলিশ যদি করেন সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। ডকুমেন্ট হিসাবে কী কী দেবেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে। প্রুফ অফ এজ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এখানে ওয়াই মানে ইয়েস, নো এন মানে নো, নম্বর অফ ডকুমেন্টস, আপনি এর সাপেক্ষে কতগুলো ডকুমেন্টস ফটোকপি দিচ্ছেন তার এই সংখ্যাটা এখানে লিখে দেবেন। প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দিয়েছেন কিনা, প্রুফ অফ রেসিডেন্স, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড হিসাবে দিচ্ছেন। কাস্ট সার্টিফিকেট, আপনি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন তার সার্টিফিকেট এখানে দিতে হবে। আর এখানে আছে আদার্স, ফর ম্যারিড ক্যান্ডিডেটস, যাদের বিবাহ হয়ে গেছে তাদের ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, কিন্তু এখানে মেনশন করা থাকবে তার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে মেনশন থাকা লাগবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের স্বামী মারা গেছে তাদের স্বামী কিন্তু ডেথ সার্টিফিকেট থাকা লাগবে, এবং যে সমস্ত মহিলাদের ডিভোর্স হয়েছে তাদের কিন্তু কোর্ট অর্ডার থাকা লাগবে। আর এখানে নিচে আসবেন, এখানে আপনার সিগনেচার করবেন, ফুল সিগনেচার, এখানে ডেট, এখানে প্লেস লিখবেন, এবং যে ঠিকানা বলেছে ওই ঠিকানায় আপনি কিন্তু পোস্ট করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।